কি করছো এগুলা? দেবর হিসেবে তো একটা দাবি থাকতেই পারে তোমার কাছে, ঠিক না? আর আমি তো বেশি কিছু দাবি করিনি, শুধু তুমি একটা বার আমাকে দাও, আর আর কোনো দিন তোমার কাছে চাইবো না। না। প্লিজ ভাই, ভাবি একবার প্লিজ। কি একবার দেবে? হ্যাঁ, কি একবার দেবে? কি কবে ভাই, আমার বউ মা সমতুল্য। হ্যাঁ, কি কি কষ্ট? এই কি কয়? ভাইয়া তোমার ভাই কি বলে ওগুলো আমি বলতে পারবো না, আমার লজ্জা করে। ভাবি প্লিজ, ভাবি একবার, ভাবি একবার, ভাবি তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা খেতে চাও আমি তাই খাওয়াবো। প্লিজ একবার দাও। অপু, যেটা সম্ভব না সেটা তুমি কেন বারবার চাইতেছো? তুমি বারবার সম্ভব না সম্ভব না সম্ভব না কেন? যদি তারপর তোমার পায়ে পড়ছি, তোমার হাতে ধরছি, দাও না ভাবি একবার ছি প্লিজ। ছি 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 অপু, তুমি যেটা বলতেছো সেটা আমি কখনোই পারবো না। কেন সম্ভব না ভাবি? এটা তো কেউ জানবে না, কেউ দেখবে না, তুমি একবার শুধু আমাকে দিবে। আরে তুমি বুঝতেছো না কেন? একবার যদি তোমার ভাই জানে, ছি ছি ছি, আমি পারবো না। ভাই জানবে না, আমি বললাম তোমাকে, কথা হইলাম, ভাই জানবে না, তুমি শুধু আমাকে দাও একবার, শুধু একবার। আমাকে অপু তুমি মাফ করো, তুমি যেটা চাইতেছো সেটা আমি কখনোই দিতে পারবো না, প্লিজ। ভাবি তুমি আমাকে মাফ করো, তুমি যা বলবে আজকের পর থেকে, তুমি যদি বলো এই সংসারের কাজ করে দিতে, তোমার কাজ করে দিতে, তোমার শাড়ি টাড়ি সব আমি ধুয়ে দেবো। না না অপু, আমার কোনো কাজ করে দেওয়া লাগবে না, আমি তারপরও পারবো না, প্লিজ। প্লিজ তুমি তো, আমি প্লিজ, আমি তোমার কাছে অনুরোধ করছি, কেউ দেখবে না তো, প্লিজ একবার ভাবি। আমি তোমার পায়ে পড়তেছি, তুমি বলে আমার কাছে চাইও না, আমি পারবো না। ভাবি একবার, ভাবি শুধু একবার, আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো দিন তোমার কাছে চাইবো না। আরে অপু, তুমি এগুলো কি করতেছো? একবার দেওয়া যায় কথা, পাঁচবার দাও তো সেই একই কথা হলো। ভাবি তুমি কেন বুঝতেছো না? আর তো আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না, শুধু একবার তুমি আমাকে দাও ভাবি। অপু, হাতটা ছাড়ো, যেটা কোনোদিন সম্ভব না সেটা তুমি চাইলেও আমি দিতে পারবো না, তুমি কেন বুঝতেছো না? কেন সম্ভব না? বললাম তো কেউ জানবে না, এই ব্যাপারটা শুধু তোমার আর আমার মাঝে থাকবে। কেউ জানুক বা না জানুক, আমি এটা পারবো না। ভাবি, ভাবি তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না, তুমি আমার মনটা যে কেমন করছে, উতাল পাতাল করছে, আমার মতো একটা ইয়াং ছেলে, তুমি বুঝো তো কি অবস্থার মধ্যে আছি, শুধু একবার, তুমি কেন অপু, বোঝো না? হাতটা ছাড়ো। ছাড়লাম তোমার হাত, ছাড়লাম, তুমি যা বলবে আমি তাই শুনবো, শুধু তুমি একবার। চুপ করো। আর একবার যদি আমারে তুমি ডিস্টার্ব করছো আর আমার কানের মাথা যদি খেয়ে ফেলতেছো না, আমি বিরক্ত হয়ে যাবো। তুমি বুঝতেছো তোমার এই সমস্ত কথায় আমি বিরক্ত হচ্ছি। ভাবি তুমি বিরক্ত হও, শুধু বুঝতে পারছি তুমি হয়তো কিছু খাবা, ফুচকা খাবা, আমি তোমাকে ওই লাল মিয়ার দোকানের ফুচকা খাওয়াবো। তুমি ফুচকা খাও আর যাই করো, কোনোদিনও সম্ভব না। তুমি যদি আমাকে দুনিয়াটা এনেও তো তাও সম্ভব না। আমি দুনিয়া না দিতে পারি, কিন্তু তোমার যতটুকু চাহিদা ততটুকু দিতে পারবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে বেনারসি একটা শাড়ি কিনে দেবো, একদম টাঙ্গাইলের তাঁতের শাড়ি কিনে দেবো তোমাকে। অপু, তুমি কি এগুলা দেখে আমাকে লোভ দেখাতে চাচ্ছ? কিন্তু কোনোদিনও সেটা সম্ভব হবে না, কারণ তুমি যেটা চাইতেছো সেটা আমি কোনোদিন দিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা চাইছি সেটা তুমি দিতে পারবে কিনা তার আগে তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাবে আমি তোমাকে তাই ব্যবস্থা করে দেবো, তুমি শুধু একবার আমাকে দেবে। আমি যা চাই তাই দিবে আমাকে? হ্যাঁ, দিব দিব। তাহলে আমি দয়া করে তোমার কাছে এটাই চাই, তুমি আর আমাকে বিরক্ত করো না। আমি তোমার এই সমস্ত কথায় বিরক্ত হচ্ছি, আর যদি বেশি বিরক্ত করো তাহলে আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হব। ভাবি এখানে বাড়ি ছাড়ার কি আছে? এই একবারই তো চাচ্ছি, তাতে তুমি বাড়ি। অপু, থামো, তুমি আমার কাজের ডিস্টার্ব করতেছো। কোথা থেকে কোথায় আসছি তোমার জন্য, আমি কাজ কাম ফেলা রেখে, তারপরও তুমি সেগুলোই করতেছো। আর যদি আরেকবার ডিস্টার্ব করছো আমি কিন্তু তোমার ভাইকে ফোন দিয়ে বলে দিব। আমি তোমাকে কোনো দিন আর ডিস্টার্ব করবো না, শুধু একবার দিবে, এরপর আমি অপু তোমাকে কথা বলে দিচ্ছি, কোনো দিন তোমাকে আর ডিস্টার্ব করবো না। তুমি এখন থেকে আমাকে আর কোনো ডিস্টার্ব করবা না। আমি এখন কাজ করব, আর যদি বেশি ডিস্টার্ব করছো আমি এখনই তোমার ভাইকে ফোন দিয়ে বলে দিব। ভাবে তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকুক জিনিসটা, এটা ভাইয়ে জানতে হবে কেন? আরে ভাইয়ে জানলে ঘটনাটা আরো বেশি দূর ছড়িয়ে যাবে। আর ভাইয়াকে তো চেনো, তিনি কথা পেশায়, তুই কথার মার পেছে যদি আমাকে ফেলে দেয় তাহলে তার আমি আর ভাবি করতে পারবো না। তাই নাকি? ভাবি যেদিন আমি প্রথম দেখেছি তোমার বাড়িতে গিয়ে, যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি পাগল হয়ে গেছি, আর এই পাগলামিটা আমার কোনোভাবে থামবে না। তুমি শুধু প্লিজ ভাবি একবার দাও, একবার দাও, আর কোনো দিন তোমার কাছে কিছু চাওয়ার থাকবে না আমার। অপু, ধৈর্যের সীমা তুমি আমার ভাঙা ফেলতেছো। আমি চাই না তুমি আর একটা কোনো কথা বলো। নাকি কই গেলা তুমি?
ওই যে তোমার ভাই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমাকে ডাকতেছে। তুমি কি চাও আমি এখনই তোমার ভাইয়ের কাছে বলি? আসছি। আর কত ধৈর্য ধরবো? ধৈর্য তো ধরতে ধরতে আমি আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো বোঝাতে পারছি না, শুধু একবার চাইলাম, সে একবার দিল না আমাকে। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করতেছি কেন তুমি বোঝো না? তোমার মুখ কান, এই চাঁদের মতো মুখ কান দেখে আমি অফিসে না গেলে আমার অফিস করাই হয় না। ওইসে তুমি আছো তোমার চাঁদের মুখখান না দেখে গেলে আমার অফিস করা হয় না, কিন্তু আমার কাছে বিরক্ত লাগে। কিসের বিরক্ত? আমি এই সংসারের গেরা কলে পইরা আমি একবার আমার জীবনটাই শেষ হয়ে যেতেছে। আরে সংসারে গিরা করা তো পড়বা, বিয়ে যখন হয়েছে তখন পাক শাক গরদারু দিয়ে গরমশাই এটা তো করাই লাগবে, কিন্তু আমি যে তোমার থুয়ে যাতে মনে চায় না আমার। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, তো আমি কয়জনের জ্বালা সহ্য করব? কেন আমার জ্বালা? ও তাই নাকি? হ্যাঁ। এদিকটা তুমি জ্বালাও নাকি? তাড়াতাড়ি আসো আমি অফিসে যাবো। ওদিকটা তোমার ভাই ভাবি তাড়াতাড়ি আমার এটা দাও ওটা দাও, দিন বেলা তুমি তো যাও গো অফিসে, সারাটা দিন আমারে জ্বালাইতে থাকে। আরে দেওয়ার থাকলি, ছোট দেওয়ার থাকলি ও একটু জ্বালায়, ওটা সহ্য করে নিতে, ওটা কোনো সমস্যা। শোনো না, কও। এক কাজ করো, ওরে না তুমি হোস্টেলে পাঠিয়ে দাও, আমার ভালো লাগছে না, ওর যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি। আরে আমার 7টা না 5টা না 1টা ভাই, সে বাড়ি থাকবে না থাকবে কই, হোস্টেলে দিলি ওর নষ্ট হয়ে যাবে। আহা, তোমার ভাই মনে হয় কত ভালো আছে না? বড় হয়ে গেছে, এখনো খারাপের কিছু বাকি আছে? আরে বড় হোক আর ছোট হোক, কিন্তু সে তো আমার ভাই, মার পেটের ভাই, মা বাপ মারা গেছে ওরে ছোট রে, আমি ওরে মানুষ করছি কোলে কায়ারে। আরে তুমি মানুষ করছো ঠিক আছে, আমি তো আর তোমাকে বলতেছি না যে ওরে টাকা পয়সা দিও না, ওর পড়ালেখার খরচ দিও না, আমি তো সেটা বলতেছি না। আমি বলতেছি তুমি ওরে হোস্টেলে রাখো, হোস্টেলে রেখা পড়াশোনা করাও, দেখবারও ভালো করে পড়াশোনা করবে। তা না তুমি বাড়িতেই রেখা দিছো, ঘুমের থেকেই ওঠে 10টা বাজে। 10টা বাজে ঘুমের থেকে উঠুক, তাতে কোনো সমস্যা নেই। যদি ওরে হোস্টেলে রাখি তাহলে ও করবে কি জানেন? ওই রাস্তাঘাটে যাইয়ে ওই মিছিলি ঘুরে বেড়াবে, হ্যাঁ এই চিল্লেবে, শেষকাল নষ্ট হবে, ওই ক্রস ফায়ারে মারি ফেলাবে। ও দরকার নেই, আমার ভাই আমার বাড়ি থাকবে। উফ, তোমাকে যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি। আমার বাপ মা যে কি দেখে তোমার কাছে বিয়ে দিছিল, সেই যন্ত্রণা এখন আমি ভোগ করতেছি। আরে শোনা, কান্দে না। এনে আমি অফিসে যাওয়ার সময় যদি তুমি কান্দো তাহলে আমার কিরাম লাগে? এই আমি অফিস যাচ্ছি, কিছু হবে? ডঙ্গে বাঁচে না। এই আমি অফিসে যাচ্ছি, কিছু হবে? আমি এখন রোমান্টিকের মোডে নাই। তুমি এই শোনো, যার সময় আগেও না তোর মারা ওইসে কত সুন্দর লাগলো, এখন অফিসে দিয়ে আমি সুন্দরভাবে অফিসটা করতে পারবো। আর শোনো, ওই আমার ছোটো ভাইরে একটু দেখে শুনে যাই, কোনো ঠিক আছে সমস্যা ঠিক নেই। আছে, যাও সাবধানে যেও, আর দুপুরে ঠিক মতো খেয়ে নিও। আমি কিন্তু খাবার প্যাক করে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। চলো যাও। এই যে বড় ভাই চলে গেছে, এখন ওই যে তার আদরের ছোট ভাই, তার বেড গিয়ে ঠিক করতে হবে, তার চা দিতে হবে, তার নাস্তা দিতে হবে। উফ, আমি পাগল হয়ে যেতেছি ভাইয়ের যন্ত্রণা। এখন আর কাজ করতেও আমার ইচ্ছা করে না, আর ওর রুমে তো আসতে ইচ্ছা করেই না। বিছানার এলোমেলো করে খেয়ে দেবে, 2 দিন পর বিয়ে করবে এখন। আরে আরে কি করছো এগুলা? ভাবি ঠিক দিও না, ভাইয়া শুনবে। আমি তো তোমার কাছে অনেকবার অনুনয় বিনয় করেছি, বারবার বলেছি যে তোমার কি দরকার দিব, কিন্তু প্লিজ শুধু তুমি আমাকে একবার দাও। অপু, তোমার কি মনে হচ্ছে না যে তুমি সব কিছু বেশি বেশি করে ফেলছো? ভাবি আমি তো বেশি বেশি করতে চাই, তুমি কল্পনাও করতে পারবে না, তুমি যা চাবে তার চেয়ে বেশিই দিব, এক বিন্দু কম হবে না, কিন্তু শুধু তুমি একবার দিও। অপু দেখো, তোমাকে আমি বারবার সাবধান করতেছি, তুমি যা চাচ্ছ তা আমার কখনোই সম্ভব না, আর আমি দিতে পারবো না। তো ভাবি ভাবি এই সম্ভব না, এই অসম্ভব বলে কোনো কিছু নেই পৃথিবীতে, সব কিছুই সম্ভব, তুমি যেটা বলবে সেটাই সম্ভব, শুধু তুমি একটু দাও। তোমার এই যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি, তুমি কি চাও তোমার যন্ত্রণায় আমি শেষমেশ এই বাড়িঘর ছেড়ে চলে যাই একেবারে? প্লিজ ভাবি একবার, শুধু একবার দাও, তোমাকে আমি অনেক ভালোবাসি লক্ষ্মী ভাবি আমার, প্লিজ একবার দাও, একবার। অপু তুমি কি করছো? তোমার ভাইজান ওই রুমে বসে আছে আর তুমি এখন আমার সাথে এগুলা করছো? আর আমি কি করছি? কিছুই করিনি, আমি তোমার দেবরের তো একটা দাবি থাকতেই পারে, আর দাবি করে যদি তোমার কাছে কিছু চাই তা তুমি শুধু তো বেশি কিছু চাইনি, এই একটা বার শুধু চেয়েছি,
হ্যাঁ তুমি আমার দেবর, তুমি আমার কাছে দাবি করতেই পারো, কিন্তু যেই সেই জিনিস তুমি আমার কাছে দাবি করতে পারো না। যেটা দাবি করছো সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, তাহলে তোমাকে আমি কিভাবে দিব? ভাবি দেবর হিসেবে তো একটা দাবি থাকতেই পারে তোমার কাছে, ঠিক না? আর আমি তো বেশি কিছু দাবি করিনি, শুধু তুমি একটা বার আমাকে দাও, আর আর কোনো দিন তোমার কাছে চাইবো না। তুমি কি এবার থামবে? আমি বলছি এবার থেমে যাও। আমাকে তুমি থামাতে পারবে না। আমার মাথার মধ্যে যে পোকাটা ঢুকেছে সেই পোকাটাকে তুমি যত সময় পর্যন্ত না পোকাটা না মারা পর্যন্ত তত সময় পোকাটা আমার মাথার ভিতরে টুটু টুটু করে কামড় দিচ্ছে। ভাবি তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমার কাছে বেশি কিছু চাচ্ছি না, শুধু একবার চাচ্ছি। অপু, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আর পরেও বলবো যে তুমি যেটা চাচ্ছ সেটা আমি দিতে পারবো না। ভাই তুমি আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পারছি না তুমি কি আমার বাংলা কথাটা বুঝছো না? আমি তো আরবি ভাষায় বা চাইনিজ ভাষায় বলতেছি না, আমি বাংলা ভাষায় বলছি। তুমিও আমার বাংলা কথাটা বুঝতে পারছো না যে আমি তোমাকে কি বলছি, যে তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না। আমি তো বাংলা ভাষায় বলতেছি, আমি তো চাইনিজ ভাষায় বা ইংলিশে বলছি না। তোমার কাছে শুদ্ধ পরিপূর্ণ বাংলা ভাষায় বলছি, আমাকে শুধু একবার দাও। অপু, আমিও তোমাকে বাংলা ভাষায় বলতেছি যে তুমি যেটা চাচ্ছ সেটা আমার কাছে কোনোদিনও সম্ভব না। আর তোমার তো লজ্জা হওয়া উচিত, তুমি তোমার নিজের ভাবিকে এই কথা বলতেছো। আমি কি বলছি, কি অন্যায়টা করেছি? আমি সত্যি মাথাটা গরম করো না ভাবি, প্লিজ প্লিজ। ছাড়ো অপু। ওহো ভাবি, আমার কথাটা শোনো ভাবি, প্লিজ। যখনই দেখে ভাবি একবার দাও না, একবার দিলে কি হয়, পাগল বানায় ফেলতেছে। আমি বুঝাইতেও পারতেছি না যে আমি যেটা দিতে পারবো না সেটা কেন বারবারে চাইও আমার কাছে। হ্যাঁ ভাবি, তুমি কেন দিতে পারবে না বলো তো? আর বারবার বলতেছো যে বিরক্ত হয়ে যাচ্ছ। বিরক্ত তো আমি হচ্ছি তোমার কারণে। আমি যদি এটা মেজো ভাবির কাছে, ছোট ভাবির কাছে চাইতাম, কখন দিয়ে দিত। কিন্তু তাদের কাছে তো চাওয়ার মতো কোনো নেই, কিন্তু তোমার কাছে চাচ্ছি আপন মনে করে। আমার বড় ভাবির কাছে একটা দাবি করছি, কিন্তু তুমি সে দাবিটা পূরণ করছো না। আমার দেবর, আমি তোমার হাতে ধরতেছি, পায়ে ধরতেছি, তুমি যাও না তোমার মেজো ভাবির কাছে, সেজো ভাবির কাছে, আমার কাছে কেন পড়ে আছো? ভাবি, আমি শুধু তোমার কাছেই চাচ্ছি, আর কারো কাছে চাওয়ার মতো কিছুই নেই, শুধু তোমার আছে, সেজন্য তোমার কাছে চাচ্ছি। ভাবি প্লিজ, তোমার কাছে আছে, তুমি দাও একবার না। প্লিজ। ভাই ভাবি একবার প্লিজ। এই, কি একবার দেবে? হ্যাঁ, কি একবার দেবে? কি করবে ভাই, আমার বউ মা সমতুল্য। হ্যাঁ, কি কি কষ্ট? এই কি কয়? ভাইয়া তোমার ভাই কি বলে ওগুলো আমি বলতে পারবো না, আমার লজ্জা করে, তুমি জিজ্ঞেস করো। এই কি সাথে কি কি করো না আমার খুলে কর। ভাই আমার কথাটা শোনো তো, আগে শোনো আমার কথাটা। আমি আসলে যা চাচ্ছি, তুমি বড় ভাই কিভাবে তুমি বলবো। কও, ও তত লেগে গেছে, তুমি কও ও ডরাইছে। ইয়ে মানে আমি পারবো না। আসলে ভাই আমার আমার আসলে বলতে পারবো না ভাই। তুমি তুমি শুনলে আমাকে রাগ করবা ভাই, প্লিজ জিজ্ঞাসা করো না। তুমি বলো তো, ঠিক করে বলো। তুমি আমার নিয়ে ওভাবে তাকাচ্ছ কেন? তুমি ওভাবে তাকিও না, আমার ভয় লাগে। ইয়ে মানে ভাইয়া থাক না, বাদ দাও। আমি তো এটা আমাদের ব্যাপার। আর দেবো কেন? আমি তবু আর ধরে জড়াজড়ি করতে দেখতেছি। আর কি দাও দাও, আরেকবার দাও, এই কি কথাটা কি? আমি কি বুড়ো হয়ে গেছি তাইতে আমি কি পারি না কিছু এই কারণে? হ্যাঁ ভাইয়া আসলে ভাইয়া তুমি যেটা ভাবতেছো এমন কিছু হয় নাই। আর তুমি আমাকে কেন বোর্ডিং এ দিয়ে আসবে? এই শোন, তুই যদি ঠিক মতো না করিস তা তুই এখন বেরিয়ে যাবে আমার বাড়ি। আরে তুমি আমার কথাটা তো শোনো, কি উল্টা পাল্টা কথা বলতেছো। আগে পুরো কথা না শুনেই চাইতা ভাইরে যেতেছো। তোমার ভাই শুধু একবার আমার কাছে মানে একবার আবার কি? আরে তুমি আমার কথাটা শোনো, তুমি অযথাই চিল্লাচিল্লি করতেছো। এদিকে তোমার ভাই কি একা না? হ্যাঁ একা। আর ওইদিকে তোমার শালি, আই মিন আমার ছোট বোন শিলা, হ্যাঁ ও তো সিঙ্গেল, ওর নাম্বারটাই চাচ্ছে তোমার ভাই। ও এই কথা, ইয়া নাম্বার দিয়ে দিতে পারো। আরে তুমি কি পাগল নাকি? আমার বোনের নাম্বার দিয়ে দিব, হ্যাঁ সে আমার বোনকে পটায়া কি না কি করবে তোমার ভাই? আর কি করবে? তোমার কি আমরা কি অসুখী রাখেছি? এনে খাওয়া ভরা দিচ্ছি না? তা যদি ফটায় যদি ওর ভাই যদি তোমার বলতে আরতি করে, সেটা তো আরো ভালো। দুই বোনে এক জায়গায় থাকবা। এই
তোমার ভাইয়ের মতো তোমারও মাথাটা গেছে। আমি চাই না একই বাড়িতে দুই বোন থাকি। আমি চাচ্ছি ভাইয়া, আমি চাচ্ছি যে ভাবির একজন সঙ্গী হোক, কাজের লোক হোক। মানে সে সারাদিন কত কষ্ট করে সব বাড়ির কাজ একা করে, তার বোন যদি তার সাথে থাকে তার কাজের লোক হবে। আমার বিষয় ছিল না, আমি এজন্যই চেয়েছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ভাই তো ঠিক কথাই কইছে। বুঝলাম না, তোমার ছোট ভাইও পাগল হয়েছে, তার সাথে সাথে তোমার মাথাটাও গেছে। আমার তো মাথা খারাপ হয়েছে, কিন্তু তাহলে তুমি আমার একবার দাও। ওরে আমার বুইরা রে, এখন তোমাকেও একবার দিতে হবে।